আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা জায়গায় যাব, সেই জন্যই ভিডিওটা দেওয়া। অবশ্যই তোমরা ভাবছো কোথায় যাব, তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। আমি অবশ্যই বলবো আমি কোথায় যাচ্ছি। স্নান কমপ্লিট, এবার চলো টিফিন করা যায়। এই যে ছেঁড়া পরোটা আছে, আলুর তরকারি আছে। তো তোমাদের পরোটা খেতে কেমন ভালো লাগে তো অবশ্যই বলবে। সত্যি কথা বলতে আমার পরোটা খেতে দারুণ লাগে। যখন স্কুলে পড়তাম তখন টিফিন টাইমে এটাই খেতাম, তো মিষ্টি দোকানে গিয়ে। এখন তো স্কুল লাইফ নেই, দেখতেই পাচ্ছ আমার হাতে নিয়ে নিয়েছি পরোটা আর আলুর তরকারি। তো দুপুরবেলা চলে এসে চিরা দই নিয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার আমার নিরামিষই, তাই আমি চিরা দই খাচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমার হাতে চিরা দইয়ের প্লেটটা আছে, সাথে একটা কলা আছে। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে চিরা দই খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর তোমরা তো জানো এখন শীতকাল, তো অনেকে জল খেতে পছন্দই করেন, যেরকম আমি জল খেতে খুবই কম জল খাই, 1 লিটারেরও কম খাই। সেই জন্য শরীর গরম হয়ে যাওয়া থেকে কি আটকায় জানো? দইয়ের শরবত খাও, দইয়ের ঘোল খাও, দেখবে শরীরও ঠান্ডা থাকবে, বুঝলে? আমি তো খাচ্ছি, তোমাদের কেমন খেতে লাগে অবশ্যই বলো। জাস্ট দারুণ। সো গাইস, আমি রেডি, দেখতেই পাচ্ছ আমার ফুল লুক, দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই বলবে। আমি সাজুগুজু বেশি করি না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর কানের ঝুমকো। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। এটা কিন্তু সানগ্লাস নয়, আমার চোখের প্রবলেম আছে, সেই জন্য আমি চশমা ইউজ করি। তো বলো, আমায় এমনি ভালো লাগে নাকি চশমা পরে ভালো লাগে অবশ্যই জানিয়ে কিন্তু। তো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি আলেঙ্গিরি মেলা। এই সবেমাত্র আমরা গেটটা পার করলাম, এরপরে আরও কিছুটা যেতে হবে। আমরা এখন চলে এসেছি আলেঙ্গিরি মেলাতে, দেখতেই পাচ্ছ। আমরা ভেতরে যাব, তো ভিতরে গিয়ে চলো দেখি মেলা কেমন বসছে, ঠিক আছে? আমি যখন ভিডিও করছিলাম অনেকেই অনেক রকমভাবে রিয়াকশান দিয়েছে আমাকে, তো সেই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই বলবে। আমি একটা পাবলিক রিয়াকশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব সেইটা ভিডিওটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছ মেলার ভেতরে কতটা ভিড় হয়েছে। যারা যারা আলেঙ্গিরি মেলায় এসছো তারা অবশ্যই জানো, আর যারা এসছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো এত ভিড়ের মধ্যে মন্দিরের ভেতরেই যেতে পারলাম না। যারা যারা মেলা এসছো অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে যে তোমরা মেলা দেখে গেছো, এবার কেমন হয়েছে মেলা সেটাও বলে যেও। আলেঙ্গিরি মেলার ভেতরে দেখতেই পাচ্ছ, মন্দিরের ভেতরেই যাওয়া যাচ্ছে না, এত ভিড় হচ্ছে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভিডিও। ফুল ভিডিওটা তোমাদের ক্যাপচার করে দেখাবো, দেখতে থাকো। কারা কারা এসো আলেঙ্গির মেলা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কেমন মেলা বসছে সেটাও বলবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। শেষমেশ ডিস্কোতে বসার জন্য এলাম, কিন্তু আমার সাথেও ডিস্কোতে বসবে না। কান্নাকাটি করলাম, বায়না করলাম, তাও হলো না, তাই ফিরে চলে গেলাম। তো এবার চলে এলাম ঠাকুর প্রণামের জন্য, কিন্তু দেখতেই পাচ্ছ এত ভিড় যে প্রণামই করতে পারলাম না, তাই আমি ওই দূর থেকেই ঠাকুর প্রণাম করে চলে গেলাম। এই মন্দিরের পেছনে একটা পুকুর আছে, যেখানে অনেক বড় বড় মাছ আছে। মাছগুলো ধরা হয় না, ওদেরকে মুড়ি খেতে দিলে বা কিছু খেতে দিলে ওরা খেতে উঠে আসে। শেষে অনেক করে বলার পর ডিস্কোতে বসে একটা ফটো তুললাম এবং ডিস্কোতে উঠে ডিস্কো চড়লাম। সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে। আর ফার্স্ট টাইম আমি যখন ডিস্কোতে উঠেছিলাম তখন আমার মাথা ঘুরে গেছিলো, আমি পড়েও গেছিলাম, বাট এখন আর সেই ভয়টা নেই, এখন অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে? আর কারা কারা মেলা গেলে ডিস্কোতে উঠবে এবং নাগরদোলনাতে উঠবে, তো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আর কাদের ভালো লাগে সেটাও অবশ্যই বলবে। তোমরা ভাবতে পারবে না ডিস্কোটা যখন ঘোরা শুরু করলো কি
কিছুক্ষণের মধ্যে ছেলেরা এত চিৎকার করছে, ওদিকে নাগরদোলা থেকে চিৎকার করছে, এদিকে আমাদের ডিস্কো থেকে চিৎকার করছে। সত্যি বলছি, ওই জিনিসটা যদি না হয় না, তখন মেলা বলে মনে হয় না যে ডিস্কোতে আমি উঠেছি, বসছি, ওরকম কিছুই মনে হয় না। তোমাদের কেমন লাগে অবশ্যই বলছি। হাতকে ফেলাচ্ছে ওর। শেষে এমন হয়ে গেল যে আমার মোবাইলটাই আমার হাত থেকে পড়ে গেছে। বাড়ি ফেরার পথে একটা চটপটি কিনে ওই চটপটি খেয়ে মেলা থেকে বেরিয়ে এলাম। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে কমেন্ট করে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।